মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন। উনি এখন ডেটটা আমরা ফাইনাল পাইনি। ফাইনাল কোনো ফাউন্টেন হবে আগের বারের মতো? সাবান রান্না হচ্ছে। এত সুন্দর প্যান্ডেল, কোথায় এই প্যান্ডেলটা, কিভাবে যেতে হবে? জাস্ট অভূতপূর্ব দৃশ্য, জাস্ট অভূতপূর্ব দৃশ্য। এখন দাঁড়িয়ে আছি কল্যাণী ITI মোড়ে। আমরা জন্য হচ্ছে তাহলে কি প্রথম দিন থেকে আমরা হচ্ছে। নমস্কার, স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে। এখন দাঁড়িয়ে আছি কল্যাণীর ITI মোড়ের দুর্গাপূজা। এটি খুব বিখ্যাত দুর্গাপূজা। এদিকটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন। তো কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বেসিক্যালি শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ট্রেন ধরে আমরা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামলাম এবং সেখান থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথ। এই জায়গাটা হচ্ছে কল্যাণীর ITI মোড়। এই ক্লাবটার নাম হচ্ছে লুমিনাস ক্লাব। দেখা যাচ্ছে সেই প্যান্ডেল এবছরের বিখ্যাত থিম, যেটি হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। সামনে দেয়া রয়েছে থিমের নামটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখাতে পারছি এই যে ব্যাংককের যে অরুণ মন্দির, তো এই অরুণ মন্দিরের যে থিমটা দেওয়া রয়েছে এখানে, অরুণ মন্দিরের যে থিমটা দেখা যাচ্ছে, সেই যে অরুণ মন্দিরের থিমটার যে কাজ করছে সরকার ডেকোরেটর কাজ করছে। সরকার ডেকোরেটরের ওনার যিনি আছেন উইলিয়াম সরকার, তাদের সঙ্গে আমাদের ইতিমধ্যে কথা হয়েছে। তো দেখানোর চেষ্টা করব সেই ক্লিপ আমরা লাস্টে। তো আর দেখাতে পাচ্ছি সামনে হচ্ছে এই পার্টিকুলার ব্যারিকেডটা দেওয়া রয়েছে এদিকে। সামনে কিন্তু মেন রাস্তা, আর এই ব্যারিকেডটা দেওয়া রয়েছে, কিন্তু এখানে ঢোকা যাচ্ছে না আপাতত। এদিকে সব কাজকর্ম চলছে, এদিকে গাছ আরে সব বসাবে, প্লাস এখানে ঝর্ণার মতো সুবিধাও কিন্তু করবে, যাতে দর্শনার্থীদের সৌন্দর্য আকর্ষণ করতে পারে। এবং ভিতরে দেখা যাচ্ছে সামনেতে চারিদিক ঘেরা রয়েছে। এখন ভেতরে কারো কোনো জনসাধারণ থেকে শুরু করে কেউ ভিডিও করতে এলেও কারো কিন্তু প্রবেশ নিষেধ, সেটাই আপাতত জানতে পারলাম। তো ভেতরে যাওয়া যাবে না। আর দূরে যে কাজগুলো দেখা যাচ্ছে, তো ওগুলো সব কিন্তু ঝিনুকের কাজ হচ্ছে। দেখা যাচ্ছে সাদা যে কাজগুলো হচ্ছে এখান থেকে দেখাতে পারছি, এগুলো সব ঝিনুকের কাজ। প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু এই কল্যাণীর ITI মোড়ে লুমিনাস ক্লাবের দুর্গাপুজো কিন্তু আকর্ষণ করতে চলেছে দর্শনার্থীদের মন। তো সেই চিত্র সরাসরি কল্যাণীর ITI মোড় থেকে তুলে ধরছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই যে সরকার ডেকোরেটার্স যে এই কাজটা করছে, এই পার্টিকুলার প্যান্ডেলের যে থিমের দায়িত্বে রয়েছে, তারা যে এই কাজটা করছে, তাদের যেই ওনার কর্ণধার উইলিয়াম সরকার, তিনি কি বলেছেন এবং কবে এই প্যান্ডেল জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে, কবে এই প্যান্ডেল জনসাধারণ ভেতরে গিয়ে প্রবেশ করতে পারবে, প্যান্ডেলের পাস দেয়া হবে কি না। এবং তার সাথে উনি এটা উল্লেখ করলেন, এই যে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি মোডে উদ্বোধন করার কথা আছে। তো যাই হোক, উনি নানান কথা বলেছেন আমাদের সামনে তো ওই প্যান্ডেল সম্পর্কে। তো সেগুলো দেখানোর চেষ্টা করব। সেই চিত্র একদম সরাসরি হচ্ছে এই কল্যাণীর ITI মোড় থেকে। আর এই কল্যাণী ITI মোড়ে আসতে গেলে কিভাবে আসতে হবে? কল্যাণী ITI মোড়ে আসতে গেলে শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে কল্যাণী সীমান্ত লোকাল ধরলে দ্যাট ইজ ওকে। কল্যাণী ঘোষপাড়াতে এসে ডিরেক্ট নেমে 5 মিনিটের হাঁটা পথ দেখা যাচ্ছে এই রাস্তাটা সোজা। তো এই রাস্তা দিয়ে সামনেই দেখা যাচ্ছে ITI মোড় এবং এই যে প্যান্ডেল। আর শিয়ালদা থেকে অন্য ট্রেন ধরেও আমরা কল্যাণী স্টেশনে গেদে, শান্তিপুর, রানাঘাট ধরে আমরা কিন্তু কল্যাণী স্টেশনে নেমে কিন্তু সেখান থেকে আমরা বাই রোড বা সেখান থেকে নেমে ট্রেন চেঞ্জ করে আবার কল্যাণী সীমান্ত লোকাল ধরে কিন্তু আমরা এই প্যান্ডেলে আসতে পারি। এই হচ্ছে সামগ্রিক চিত্র। শুরু তো হয়েই গেছে, আমাদের এখন বাইরের কাজ চলছে। আমরা আশা রাখছি মহালয়ের মধ্যে আমাদের প্যান্ডেলটা কমপ্লিট করব। আমরা কি মহালয়ার দিন পুরোপুরি ওপেনিং পেয়ে যাবো? আমাদের 2 তারিখে উদ্বোধনটা হিসাব হয়েছে মহালয়ের দিন। মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন। উনি এখন ডেটটা আমরা ফাইনাল পাইনি। ফাইনাল পেলে আপনাদের ফাইনাল ঘোষণা করে দেবেন। দর্শনার্থীদের জন্য হচ্ছে তাহলে কি প্রথম দিন থেকে আমরা হচ্ছে পাওয়া আশা করছি। কমিটির যে কর্ণধার অরূপ মুখার্জি, আশা করি মহালয় উদ্বোধন হয়ে গেলে তারপরেই প্রবেশ করতে দেবে। আর প্রতিমা মোটামুটি কত ফুটের হচ্ছে এবং এবারেও কি হচ্ছে আগের বারের মতো আমরা কি সোনার গয়না? গতবারের মতোই চমক থাকছে। সেনকো গোল্ড, হ্যাঁ, মায়ের যত অলংকার সাজসজ্জা সব সোনা দিয়ে আমরা এবার সজ্জিত করছি। আমরা প্রতিমার মুখ হচ্ছে সেদিন থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি, আশা রাখছি। জায়গাটা দেখছি, এই যে জায়গাটা, এখানে কি কোনো ফাউন্টেন হবে আগের বারের মতো? তাই তো, সাবান ঝর্ণা হচ্ছে, চারিদিকে পেপার ব্লক দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, বাগান হবে।
মানে আমার সামনে একটা শোভা মনোরম দৃশ্য দেখা যায় সেই দিনগুলো। এবারে লাইটিংয়ের মধ্যে কি আকর্ষণ থাকছে? লাইটিং জার্নিস এবং টুইন টাওয়ারে যেরকম লাইটিং ছিল আমরা মন্দির অনুযায়ী লাইটিং করেছি। এবারও মন্দিরে যেরকম লাইটিং আছে আমরা সেই লাইটিংই চমকটা দেয়। ঠিক আছে, থ্যাংক ইউ ধন্যবাদ। এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের। ধন্যবাদ।